22শে এপ্রিল আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি, বিবাহ বার্ষিকী। হ্যাঁ বিবাহ বার্ষিকী। তো সেই উপলক্ষে দেখো আজকে সকাল সকাল স্নান করে এখন পুজো করব। আর আজকের দিনে তোমাদের দাদাভাইয়ের হাতে একটু সিঁদুর পরবো, তো একটু পরিয়ে দাও সিঁদুর। কি হাত দিন? হ্যাঁ তুমি তো পুজো করবে, আমি তো মাঠে যাচ্ছি। তো এই যে তোমাদের দাদা দেখো সিঁদুর পরিয়ে দিল। প্রণাম করো, প্রণাম করো। হ্যাঁ অনেক অনেক আশীর্বাদ করো যেন সারা জীবন তোমার সাথে থাকতে পারি। আর হচ্ছে তুমি আমাকে কথা দাও যে সারা জীবন আমার সঙ্গে থাকবে, তোমার সাথে আমাকে সারা জীবন এইভাবেই ভালোবাসবে। হ্যাঁ এইভাবেই ভালোবাসবো, সারা জীবন তোমার সাথেই থাকবো। আর তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেই। আচ্ছা ঠিক আছে, আমি যাই। হ্যাঁ এটা কি করুন? হ্যালো ফ্রেন্ডস, সমর কোয়েল ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজ নিয়ে আসছি তোমাদের জন্য নতুন একটি ভিডিও, তো ভিডিওটি তোমরা দেখতে থাকো। তো আজকে হচ্ছে দাদা বৌদির শুভ বিবাহ বার্ষিকী, তো ওরা থাকতে বলেছিল, আমি আর থাকলাম না। তো আজ দেখো আমি বেরিয়ে পড়েছি, লালদিঘি চলেও এসেছি ঘোষ মিষ্টান্ন ভাণ্ডার। তো দেখো বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে রয়েছি বাস আসার অপেক্ষায়। আর আমি যখনই যাতায়াত করি তখন কিন্তু এক বাসে যাতায়াত করি, মানে এক বাসে চাপড়ে নেমে পড়বো সেরকম। তো ভাবলাম যে সেই বাসটা যদি না পাই, তার জন্য সকালবেলায় বেরিয়ে পড়েছি 8টার বাসে। তো বাসে উঠে আসছিলাম, তো জানতাম যে দিদি আসবে। তো যখন বড় অন্তলিয়ে বাসটা দাঁড়ালো, এর মধ্যে দেখি বাসে হট করে ওরা উঠে পড়ছে, মানে আমার ননদের মেয়ে ছেলে উঠে পড়ছে। আমি তো অবাক হয়ে গেছি, তো একসঙ্গে বসে চলে আসলাম। তখন বাড়িতে চলে এসেছি, বাড়িতে এসে জামা কাপড় ঘরটার মানে যা ছিল সব কিছু গুছিয়ে নিলাম, ঘরটা মুছে নিলাম, দিয়ে তারপরে দেখো চলে এসেছি রান্নাঘরে। আর দেখো প্রচণ্ড গরম, ঘেমে নিয়ে একাকার হয়ে যাচ্ছি। আর দেখো ভাবলাম যে রাত্রেবেলা তো রান্না করতেই হবে, তোমার দাদাভাই আসবে, ওর জন্য দেখো কলাইয়ের ডাল, মটরের ডাল আর চাল দিয়ে একসঙ্গে ওর মধ্যে একটু কাঁচা তেল কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ বসিয়ে দিলাম। আর একটা আলু কেটে দিয়েছিলাম, আর তার সঙ্গে ঢ্যাঁড়স ভাজা। তো সামান্য মানে কোনো রকম একটু সেদ্ধ ভাত করে আমি আর আমার মেয়ে দুজনেই খেয়ে নিলাম। তো রাতের বেলা তোমার দাদাভাই আসবে, তার আগে রান্না করে নেব। তো ভাত টাত খাওয়া দাওয়ার পরে একটু বসেছিলাম, সবাই মিলে একটু গল্প করছিলাম। তারপর বিকেলবেলা একটু মাঠে গিয়ে বসে আড্ডা মারছিলাম সবাই মিলে, আমি আমার যা আর একটা মামি সবাই মিলে গল্প করছিলাম, বাচ্চাদের নিয়ে খেলাধুলো হচ্ছিলো। তারপরে দেখো সন্ধেবেলা আমি সন্ধে জ্বালছি, কারণ বাইরেটা কিন্তু মানে বেশ অন্ধকার হয়ে গেছে, কারণ বাচ্চাদের নিয়ে বাইরে বসছিলাম। তো তোর মা একটু কাজ করছিল, মিথির মা, ওর জন্য একটু সন্ধে জ্বালাতে দেরি হয়ে গেছে। তো দেখো আমার বাইরেটা পুরো সন্ধে ঘোরানো হয়ে গেছে। তো এবার ঠাকুরের সামনে আমি প্রদীপটা একটু ঘুরিয়ে নেব। আর তারপরে দেখো বাড়িতে মানে প্রচুর কাজ, বাড়িতে আরও দুটো বাচ্চা আছে, কারণ আমার ননদ এসেছিলো আমার শ্বশুরকে দেখতে। আমার শ্বশুরমায়ের শরীরটা খুবই খারাপ, তো দিদি দেখতে এসেছিলো, দিদি চলেও গেছে, মানে ননদ চলে গেছে, বাড়িতে বাচ্চাগুলো আছে রেখে গেছে, এখন গরমের ছুটি পড়েছে, কদিন থাকবে, ভেবেছি ওদের নিয়ে একটু পড়াতে বসাবো। দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখন রান্না করতে, কারণ তোমাদের দাদাভাই আসছে। তো এখন হাওড়া থেকে নেমে বাসে উঠেছে শিয়ালদা আসার জন্য, তো কিছুক্ষণ বাদে চলে আসবে। তো আমি রান্না বান্না ততক্ষণে রেডি করে রাখি। তো অনেক রাত হয়ে গেল, একা একা বাইরে রান্না করবো, ওর জন্য রান্নাটা কমপ্লিট করে রাখি। তো এসে খাওয়া দাওয়া করবে। তো চলো দেখতে থাকো। তো দেখো রান্না করার জন্য রান্নার জিনিসপত্র সব কিছু আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি, চাল ঠাল একসঙ্গে বের করে নিয়ে এসেছি। আর শরীরটাও খুবই ক্লান্ত, ভালো লাগছে না, তো জার্নি করে এসে দেখো নিয়ে নিয়েছি মুগ ডাল, এখানে আছে পাঁচফোড়ন, আছে ব্যাট পাঁপড়, শুকনো লঙ্কা, মানে টুকটাক সব কিছু নিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছ একটা আমার সবজি। তো এই সবজিগুলো দেখো আমি যখন বেড়াতে যাই, বেড়াতে গিয়ে 5 দিন থেকে আসলাম, মানে তার আগে পলাশিতে যাওয়ার আগে সবজিগুলো আনা ছিল, তো আমি একটা কাপড়ে ভিজিয়ে রেখে গেছিলাম। তো এসে দেখি পটলগুলো বেশ এখনও মানে তাজাই আছে, একদম পরিষ্কার আছে। তো এখন আমি রান্না করব পটল ভাজা। আর দেখো এখানে এটা কিন্তু আমার রান্না হয়ে গেছে মুগ ডাল। তোমাদের দাদাভাই মুগ ডাল খুবই ভালোবাসে খেতে, তো ফোন করে বলেছিল মুগ ডাল রান্না করবে, ওর জন্য আমি এখানে রান্না করে নিয়েছি মুগ ডাল। আর এখানে হচ্ছে আলু ভাজা। তো তোমাদের দাদাভাই মুগ ডাল আর আলু ভাজা দুটোই খেতে খুবই ভালোবাসে, ওর জন্য আমি রান্নাগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি। তো দেখো এখানে নিয়েছি শশা কুচি করে, আর এখানে আছে পটল ভাজা, আলু ভাজা, ব্যাট পাঁপড় ভাজা আর মুগ ডাল। আর লেবুটা ঘরে আছে, ঘরে গিয়ে লেবুটা কেটে নেব। এই হচ্ছে রান্না আজকের মতো। এখন ঘরে গিয়ে মেয়েটাকে একটু ভাবছি খাইয়ে দেবো আগে। তো চলো, তো রান্না কমপ্লিট, 9টা বাজে। তো চলো মেয়েটাকে গিয়ে খাইয়ে দিই, তারপর আবার দেখা করছি। হ্যালো, কেমন আছে সবাই? এখন বাজে 12টা 50, আর আমি এইমাত্র চান টান করে আসলাম।
এবার একটু খাওয়া দাওয়া করবো, বাকিটা ওর কাছ থেকে শুনি। একদম পাক্কা 12টার সময় এসছে, আমি ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘরে চলে এসে তখন বুঝতে পারলাম, আর বাইরে সবাই ছিল, শাশুড়ি মা শ্বশুরমশাই সবাই বাইরে ছিল, বারান্দায় শুয়েছিল। তো ওর জন্য আমিও বুঝতে পারি না, দরজাটা খোলা রেখেছিলাম। তো খেতে বসেছি, দেখো খোলা লাগছে, অন্ধকার। তো স্নান টান করে আসলে এখন খেতে দিলাম। একদিন ট্রেনে খাওয়া নেই ভালো করে। তো ভেবেছিলাম যে কিছুই বলবো না, আসলে কি অনেকদিন পর বাড়ি এসে বাড়ির খাবার খাচ্ছি, তো খাবারটা খুবই ভালো লাগলো। আর ও রান্না করেছে আজকে, তোমাদেরকে দেখিয়েছে, তো আমি আরেকবার বলে দিই, মুগ ডাল, যেটা আমার খুব ফেভারিট একটা খাবার, আলু ভাজা, পটল ভাজা, আর পাঁপড় ভাজা, আর সঙ্গে লেবু। শসা করছি। হ্যাঁ, আর তার সঙ্গে শসা কুচি। তো সব মিলিয়ে জাস্ট জমে গেল আর কি। তো এই কারণে আমি আবার বলতে আসলাম কথাটা। ঠিক আছে, তো দেখতে থাকো ভিডিওটা, আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করো। চলো। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই জানাবে, কারণ এখনও অনেক রাত হয়ে গেছে। ভিডিওটা আজকে এখানে শেষ করে দিই। তো তোমরা বলো ভিডিওটি তোমাদের কেমন লাগলো। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর তোমরা কিন্তু অবশ্যই জানাবে কেমন লাগলো ভিডিওটা। টাটা। টাটা।